আবেদন না করা সত্ত্বেও ২৯তম বিসিএসএ মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগের প্রমাণ পাওয়ায় পিএসসি সাবেক সচিব সহ ২১ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে সংস্থাটির মহাপরিচালক জানান, প্রশাসন, পুলিশ সহ অন্যান্য ক্যাডার পদে ৬ জনকে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে আবেদন করার ৬ মাস পর মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ দেওয়া হয়। সুমাইয়া খানের আরেকটি রিপোর্ট। চাকরিতে কোটা পদ্ধতি বন্ধের দাবির মুখে ২৪-এর ৫ আগস্ট পতন হয় ১৬ বছরের স্বৈরাচার সরকার হাসিনার। আওয়ামী লীগ শাসনামলে ক্ষমতার অপব্যবহার করে কোটার নামে নিয়োগ দেওয়া হয় অনেক সরকারি কর্মকর্তা ও কর্মচারীকে। এবার সেই ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় ২৯তম বিসিএসএ নন ক্যাডার সুপারিশপ্রাপ্ত পুলিশ, প্রশাসন সহ অন্যান্য ক্যাডারের নিয়োগ পাওয়া ৬ জনের তালিকা প্রকাশ করেছে দুদক। এই নিয়োগের সাথে জড়িত পিএসসির সাবেক সচিব বাবুল হাসান ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সাবেক উপসচিব লোকমান আহমেদ সহ ২১ জনের বিরুদ্ধে আলাদা আলাদা ৬টি মামলা করেছে সংস্থাটি। ২৯তম বিসিএস পরীক্ষার ফলাফল প্রকাশের ৬ মাস পর ৬ জন প্রার্থীকে অবৈধভাবে মুক্তিযোদ্ধা কোটায় প্রশাসন, পুলিশ সহ অন্যান্য ক্যাডার পদে নিয়োগ প্রদান করার অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে ব্লুম সাকসেস ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানির নামে ন্যাশনাল ব্যাংকের দিলকুশা শাখা থেকে ঋণের নামে ৯০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর কবির আহমেদ সহ ২৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বর্ণিত ঋণসমূহ অনুমোদনের বিষয়ে পর্যবেক্ষক হিসেবে ডক্টর মোহাম্মদ কবির আহমেদ, ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক এর সংশ্লিষ্টতার বিষয়টি অনুমিত হয়। সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা।